सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তির মতো যে শক্তি রামকৃষ্ণে অবস্থিত, সেই সমস্ত বিদ্যা স্বরূপিণী শারদা দেবীকে আমি প্রণাম করি। নমস্কার। ভ্রাতৃপ্রতিম প্রতিভাজন স্বামী দুর্গানাথানন্দজি, আমাদের সকলের প্রিয় আশিস মহারাজ, অন্যান্য ব্রহ্মচারী ভাইয়েরা, শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলী, শ্রদ্ধাভাজন সুধীবৃন্দ। সত্যি কথাই তিনি শুরু করেছেন যে মায়ের কথা বলতেও আনন্দ, শুনতেও আনন্দ। কে না মায়ের কথা শুনতে চায়, আর কার মায়ের কথা বলে না আনন্দ না হয়। আর আমাদের মা তো এমন নয় যে মায়ের সম্বন্ধে বলতে আমরা কুণ্ঠিত হব। আমাদের মা এতটুকু, মা সংকীর্ণ মনা। আমাদের মা নিজেই বলেছেন, আমি মা সকলের মা। যখনই কোনো দুঃখ কষ্টে পড়বে, এগুলো তো থাকবেই সংসারে। বাবা, সংসার যে দুঃখ যন্ত্রণা কষ্ট হবে না তা নয়, তবে ভগবানের নাম নিলে এগুলো কীরকম জানো? ওই যে ব্রিজের যদি দাঁড়াও, ব্রিজের নিচ দিয়ে যে নদীর জল চলে যায়, জলটা এক জায়গায় স্থির থাকে না। দুঃখ কষ্ট চিরকাল স্থায়ীভাবে থাকবে না। ভগবানের নাম নিলে, প্রার্থনা করলে ওই যে সাঁকোর নিচের জলের মতো চলে যাবে। আর সর্বদা জানবে, ভাববে যে আমার একজন মা আছেন। কি অপূর্ব শ্রী শ্রী মায়ের সন্তানদের প্রতি স্নেহ, যেন দায়িত্ব। অন্য সব অবতারে দেখতে পাই, অবতারদের সঙ্গে একটা কন্ডিশন আছে, আমার নামটাম নাও, তুমি যদি আমার কে বুঝতে চাও, ব্রহ্মতত্ত্ব বেদান্তর সারে যান, বিবেক চূড়ামণিতে যান, ষট সম্পত্তি থাকতে হবে, ষটক সম্পত্তি বেদান্ত সারে রয়েছে, ইহামূত্র ফলভোগ বিরাগ, আমার বিবেক হতে হবে, বৈরাগ্য হতে হবে, সমদমাদি হতে হবে, তারপরে মুমুক্ষুত্ব থাকতে হবে। এমনি এমনি ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান হবে না বেদান্তের দিক দিয়ে। তোমার আগে অধিকারী হতে হলে এই জিনিস চাই, কত রকমের কন্ডিশন। তারপরে আবার রামচন্দ্রের বলছেন যে আমার কাছে যে আসবে, আশ্রয় নেবে, বলবে যে আমার আশ্রিত, তাকে আমি রক্ষা করবো। এটা আমার ব্রত, আমাকে গ্রহণ করতে হবে। বালির সঙ্গে সুগ্রীবের যুদ্ধ হচ্ছিল, তখন শ্রীরামচন্দ্র, সুগ্রীব বালির কাছে তুলনায় এত দুর্বল, ছোট ভাই, বালি এত রূঢ় নির্মম, কোনোরকম প্রাণ বাঁচিয়ে প্রথম দিন পালিয়েছে। তারপর বলছে, আমি আর বালির সঙ্গে যুদ্ধ করতে যাব না। তুমি বললে তুমি রক্ষা করবে, যে রক্ষা করো। তুমি তো আমাকে প্রার্থনা করলে না, বললে না তো, তুমি তো আমাকে বলবে যে আমি তোমার, তাহলে আমি তার দায়িত্ব নেব রক্ষা করার। তুমি তো তা বলনি। তো বলছে, আরে আমি তো তোমারই এখন বলছি। বলছে, হ্যাঁ, তাহলে কাল আবার যুদ্ধ করো, আমি ঠিক তোমাকে রক্ষা করবো, তোমার ভয় নেই, আবার যাও যুদ্ধে যাও। বলছে, বাবা আমার গেলে আমাকে মেরেই ফেলবে, আর পারবো না। বলছে, না, কোনো ভয় নেই। তো এরকম সব কন্ডিশন শ্রীকৃষ্ণ বললেন, গীতাতে বললেন, অর্জুন তুমি আমার সবচেয়ে প্রিয়তম, তুমি ভক্ত, তোমাকে আমি ভালোবাসি। এই সমস্ত যা তোমাকে দেখিয়েছি না, এই যে বিশ্বরূপ দেবতারাও দেখতে পায় না। তুমি যা দেখেছো, যা জেনেছো, এই সমস্ত তত্ত্ব পঞ্চদশাধ্যায়ে বলছেন যে পরম গুহ্য তত্ত্ব তোমাকে আমি কিন্তু বলছি অর্জুন, আবার বলছি, শোনো। তার কারণ আমরা ধারণা করতে পারি না, একবার শুনলে মনে থাকে না। ভগবান বারবার করে বলছেন, ভক্তির পথ দিয়ে বলছেন, জ্ঞানের পথ দিয়ে বলছেন যে আমি শেষ আশ্রয়। কিন্তু একটুখানি কন্ডিশন, তুমি সব ধর্ম অধর্ম ছেড়ে ছুড়ে দিয়ে আমাকে আশ্রয় নাও, স্বীকার করো আমাকে যে তুমি আর কিছু পারবে না, আমি তোমার নিরাশ্রয়ের আশ্রয়, আমি তোমাকে রক্ষা করবো, মুক্তি দেব, কোনো ভয় নেই। হ্যাঁ, কোনো শোক টোক করো না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। কন্ডিশন একটু করে থাকছে। ভগবান খুবই উদার,
খুবই স্নেহশীল, খুব প্রিয়। আমাদের জন্যই তো দেহ ধারণ করে কত কষ্ট করে আসেন। চৈতন্যদেব ঘরে ঘরে নাম বিলোতেন। ঠাকুর বলছেন, আমার শরীর এত দুর্বল, আমি কোনো জায়গায় যেতে পারি না, ভক্তদের কাছে গিয়ে ভগবানের নাম করতে পারি না। চৈতন্যদেব দেখো, দৌড়ে দৌড়ে নিজে পায়ে হেঁটে হেঁটে গিয়ে দৌড়ে দৌড়ে ভগবানের নাম বিলোতেন। আর আমি কোথাও যেতে হলে আমার গাড়ি চাই, নাহলে নৌকো চাই, নাহলে পালকি চাই। দেখো দেখি কি অবস্থা। নিজেই চোখের জল ফেলছেন যে চৈতন্যদেবের মতো তার শরীরটা অত ওইরকম শক্ত নয়, সুস্থ নয় যে তিনি গিয়ে দাঁড়ে দাঁড়ে নাম বিলোতে পারেন। নিজেই বলছেন। আবার গিরিশ ঘোষকে কৃপা করলেন, বললেন, গিরিশ কিছুই যখন পারবি না তবে বকলমাতে বকলমাটা নিয়ে নিলেন। একটা কন্ডিশন থাকলো। মা এলেন, মা বললেন, আমি মা, আমার ছেলে মেয়েরা তো ধুলো কাদা মেখে থাকবি, এটা তো ন্যাচুরাল, বাচ্চারা তো পড়েই থাকবে। আধ্যাত্মিক জীবনে তো আমরা সবাই শিশু, জানি না কি ভালো কি মন্দ। আমাদের একটা বেদান্তের একটা শান্তি পাঠ আছে, আসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। আমি জানি না প্রতিদিন দুর্গানাথানও যে আপনাদের সুন্দর চ্যান্টিং করে করে এগুলো শেখাচ্ছেন কি নাকি চলছে চ্যান্টিং, কিন্তু এগুলো আমাদের খুব কমন চ্যান্টিং, শান্তি পাঠ, এই কতগুলো আরও অন্যান্য স্তোত্রাদি রয়েছে, রেগুলার আমরা পাঠ করি না। আমাকে অসৎ থেকে যেগুলো আনরিয়াল, সেগুলো থেকে যেটা রিয়াল, ঠিক ঠিক থাকবে, ছিল, আছে, থাকবে, ইটার্নাল, তার দিকে আমাকে নিয়ে চলো। অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলো, সেখানে আমি পৌঁছতে চাই। আর একটা প্রার্থনা করছে, মৃত্যু থেকে আমাকে অমর করো। এই সমস্ত অপূর্ব সব প্রার্থনা রয়েছে। তো মা বলছেন, আমার সন্তান যদি ধুলো কাদা মাখে, আমি তো মা, আমারই দায়িত্ব তাদের ধুয়ে মুছে কোলে করে নেবেন। ধুয়ে মুছে ফেলে রেখে দেবেন, আলাদা থাকবেন না আমাদের থেকে। ধুয়ে মুছে পরিষ্কার করে মায়ের কোলে, একটা গান আছে, বসে মায়ের কোলে মামা বলে মাতিব যোগধানে, একটা গান, একবার বিরাজ গোমা হৃদি কমলাসনে। মা এমন যে তিনি আমাদের একেবারে নিজের কোলে বসিয়ে দেবেন, আমাদের আর অন্য কিছু ভাবতে হবে না। মায়ের কোলে বসে থেকে মামা বলে মাতিব যোগধ্যানে, যোগ ধ্যান এই নিয়েই থাকবো। তো এই মায়ের দেখতে পাই যে এই অপূর্ব মা, তার কোনো কিছুর কন্ডিশন নেই। শ্রীরামকৃষ্ণের কাছে কত রকমের কন্ডিশন। হ্যাঁ, এখানে এসেছিস, ঘুমোতে এসেছিস নাকি, বকাবকি করেছেন শিষ্যদের। কি করছিস? অদ্ভুতানন্দজি একদিন ঘুমোচ্ছিলেন, এই ঘুমোচ্ছিস, এখানে ঘুমিয়েই কাটাবি, ঘুরে। তাই এমন মনে লেগেছে, সারা জীবন অদ্ভুতানন্দজি আর ঘুমোলেন না, রাত্রিবেলা ওই যোগে জাগেই থাকলেন। নরেন, রাখাল, এরা আসবে, সব জপ করবে, ধ্যান করে। বাবুরামকে কটা রুটি দাও? বাবুরাম বলেছে 6-7খানা বোধ হবে। মা দিয়ে যা, আমি খেয়ে যাই। তুই বেশি খাস কেন? তোকে যে বলেছি 4টের বেশি খাবি না। ওই যে মা দেন, যে মাকে ডেকে সব সঙ্গে সঙ্গে কোশ্চেন, হ্যাঁ, ওদের অধ্যাত্ম জীবন দেখবে কি? হ্যাঁ, ওদের খেতে দাও। প্রথমে জিজ্ঞেস করছেন কটা রুটি দাও, মা উত্তর দিচ্ছে না। বলছে, তুমি কি করে ওই একটা মাকে জিজ্ঞেস করো তার সন্তানকে কটা রুটি দেয়? এ তো আবার মাকে কোনো গুণে রুটি খাওয়ান নাকি? দেখুন, এমন সব রত্ন সন্তান তুমি পাবে যে ওই মাথা কাটা তপস্যা করলে ওই রকম সন্তান পাওয়া যায় না। তাও শ্রী শ্রী মা বলছেন, নিজের গর্ভে একটি সন্তানও ধারণ করলেন না, কিন্তু বললেন, আমি জগন্মাতা। কথার কথা মা নয়, পাতানো মা নয়, গুরুপত্নী নয়, সত্য জননী, সত্যিকারের মা। আবার তারই শিষ্য আমাদের সপ্তম অষ্টম দশ সংঘগুরু ছিলেন বিশুদ্ধানন্দ। তিনি বলেছেন জন্মান্তরের মা। আরেকজন বলেছেন যে গণ্ডি ভাঙা মা। এই মা কোনো গণ্ডি রাখেননি,
তোমাকে আমি দূরে রাখবো, তুমি তৈরি টরি হও, তুমি এখনো সময় হয়নি। না, কাউকে এরকম বলেননি। শ্রীরামকৃষ্ণ 1 জানুয়ারি আমরা দেখি সেখানে সবাইকে তিনি কৃপা করেছেন, আবার 2-1জনকে বলেছেন না তোমার এখন নয়, স্পর্শ করেননি, পরে হবে, পরে তাদের হয়েছে, অবশ্য সেটা পরে তাদের হয়েছে, সেটা নিয়ে কথা নেই। কিন্তু কোথাও যেন একটু দ্বিধা, একটু দ্বন্দ্ব, একটু যেন আরো শুদ্ধ করে নেওয়া, আরো যেন তৈরি করে নেওয়া। আমার যেন একেবারে অনন্ত প্রসারিত হাত, যেন দুটো পা বাড়িয়ে আছেন। একটা গানে আছে, রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা আছো মা বাড়ায়। একটু আগে মহারাজ বলছিলেন দুর্গানাথানন্দজি ঠাকুরকে কোট করে, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, ও কি যে সে আমার শক্তি, ছাই চাপা বেড়াল কেউ যাতে চিনতে না পারে। ছাইয়ের গাদা দেখেন যখন বেড়াল বেরোয়, ওটা সাদা না কালো না কোন রঙের কিচ্ছু বোঝা যায় না, ছায়ের রঙটাই দেখা যায়। তো সেরকম মাও রূপ থেকে এসেছেন, রূপ থেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। সবসময় ঘুমটা দিয়ে আছেন। শরৎ মহারাজ বলতেন যেন শ্বশুর, কেউ দেখতে পেতেন না তো এরা, স্বামীজি, শরৎ মহারাজ, যারা এই সন্তানরা, কেউ মায়ের যেটু মায়ের মুখ কি না দেখতে চায়, কোন সন্তান, কিন্তু এদের কি কঠোর তপস্যা, মায়ের মুখটাও দেখেনি, পায়ে স্পর্শ করে এরা প্রণাম পর্যন্ত করতেন না। না, মা সব পাপ টেনে নেবে। স্বামীজি যখন আমেরিকা থেকে ফিরে এলেন, ওই কুমুদ বাবুর বইতে বর্ণনাটা দেওয়া রয়েছে, এটা 23 বা 24 মার্চ হবে। মা এসেছেন, মা রয়েছেন বাগবাজারে, সেখানে দেখা করতে যাচ্ছেন, স্বামীজি প্রণাম করতে যাচ্ছেন। যাওয়ার সময় সারাক্ষণ গঙ্গা জল খেতে খেতে যাচ্ছেন। আর যে পৌঁছানোর পরে বলছেন, এই তোমরা কেউ মায়ের পা ছুঁয়ে স্পর্শ করবে না, উনি অহেতুক কল্যাণময়ী, স্পর্শ করলেই তোমাদের সব পাপ তাপ নিয়ে নেবে, মায়ের শরীরে যে কষ্ট হয়, তোমরা কি, মা তোমাদের সর্বদা কল্যাণময়ী, উনি সব শুনতে পান। দূর থেকে প্রার্থনা করো, অতেই তোমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। কেউ মায়ের পা স্পর্শ করো না, নিজেও করলেন না, বাকিদেরও করতে দিলেন না। সব বর্ণনা রয়েছে যে রাজার মতো একজন ছেলে এলো মার কাছে, সামনে সাষ্টাঙ্গ প্রণাম পড়ে গেল। তারপরে মা দূর থেকে ঘুমটার মধ্যে অবগুণ্ঠনবতী, তারপরে মা করছেন, কথার উত্তর যে মা এবার তোমার আশীর্বাদে ও দেশ জয় করে এলুম, তবে আগের বারের মতো আমাকে লাভ দিয়ে যেতে হয়নি, এবার তোমার আশীর্বাদে ওদের তৈরি জাহাজে চড়েই ওদের দেশে গেছি, আর সেখানে এই করেছি। তা সব শুনে গোলাপ মা বলছেন, বাবা নরেন, মা বলছেন, বাবা তুমি যা করেছো সব ঠাকুরের কাজ, সব ঠিক হয়ে যায়, ঠাকুর তোমাকে দিয়ে আরো অনেক কাজ করিয়ে নেবেন। ভবিষ্যতে মানুষ তোমাকে বিশ্বগুরু বলে মানবে, বিশ্ব শিক্ষক, ইউনিভার্সাল টিচার, ওয়ার্ল্ড টিচার বলে মেনে নেবে। এল ব্যাসাম, বিখ্যাত নোটেড, মা এই কথা বলছেন কবে না 1897-তে স্বামীজি ফিরে এসছেন, তখন বলছেন যে তোমাকে জগৎ করে নেবে, ঠাকুরের শক্তি তোমার মধ্যে কাজ করছে, ঠাকুর তোমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন, সারা বিশ্ব তোমাকে জগৎগুরু বলে মেনে নেবে। আর এল ব্যাসাম এই কলকাতাতে এসেছেন, পাটসার কাছে, ওখানে ওই ময়দানে অনুষ্ঠান হয়েছিল, কি নাম, শতবর্ষ স্বামীজির সেন্টেনারি, 1963-তে। সেই সময় এল ব্যাসাম এত বড় হিস্টোরিয়ান, কত বড় বড় বই লিখেছেন ভারত সম্বন্ধে, আফ্রিকা সম্বন্ধে, ইন্ডোলজিস্ট, আমাদের ভারতীয় শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, এগুলো নিয়ে বিশ্বের ইতিহাস, এবং বিশ্বের সব পণ্ডিতরা সেটা স্বীকার করেছেন যে এই বইগুলো খুব, এগুলো প্রামাণিক, বানানো গল্প টল্প নয়, এর মধ্যে যুক্তি, তত্ত্ব, তর্ক, তত্ত্ব সব আছে, এটাকে অস্বীকার করার মতো বই নয় যে কথাগুলো লিখেছেন। সেই এল ব্যাসাম বলেছেন যে স্বামীজি সম্বন্ধে আমাকে বলতে বলা হয়েছে, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইভ্যালুয়েট স্বামী বিবেকানন্দ নাও। ওই দিন দিস শর্ট স্প্যান অফ টাইম, 100 বছরের মধ্যে স্বামীজিকে কি আমরা মূল্যায়ন করব। বাট দিস মাস অ্যাজ এ হিস্টোরিয়ান আই ক্যান স্টেট, এইটুকু আমি বলতে পারি যে
In the coming centuries, Swami Vivekananda will be considered as a world mover, one of the world movers. সারা বিশ্বকে যারা নাড়িয়ে দিয়েছে তাদের একজন এই স্বামী বিবেকানন্দ। আর সেটা স্বামী বিবেকানন্দ কে করেছে, কিভাবে হলো? একটু আগে যে মন্ত্রটা পাঠ করলাম, পরতত্ত্বে সদা লীন, যিনি সর্বদা নির্বিকল্প সমাধিতে থাকতে চেয়েছিলেন, তিনি রামকৃষ্ণের সমাজ্ঞায়, রামকৃষ্ণের আজ্ঞায়, অর্ডার, ইনস্ট্রাকশনে গুরু বলেছেন সমাধিতে থাকলে চলবে না বাবা, চাঁদ নেমে এসো, ওই আনন্দ তো পেয়েছো, এখন জগৎকেও একটু বিলাও। সেই জন্য পরবর্তীকালে স্বামীজি বলেছেন যে টু বি গুড অ্যান্ড টু গুড টু আদার্স, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজিয়ন। ধর্ম টর্ম কি, মন্দির মসজিদ জপ তপ এগুলো তো রয়েছে, এগুলো একটু চিত্তকে শুদ্ধ করা, মনটা যাতে ভগবান, আমাদের মনে এত সর্ষের পুটুলি খুলে গেছে, পড়ে গেছে, এত ছড়িয়ে পড়েছে যে এগুলো তোকে একত্র করতে পারি না আমরা। তাই আমাদের জন্য একটু জপ করো, একটু ধ্যান করো, একটু মন্ত্র নাও, একটু দীক্ষা নাও, একটু নির্জনে থাকো, কত রকমের কথা। কেননা আমাদের মনটা একেবারে রেস্টলেস, বাঁদরের মতো সেই রকম। কিন্তু স্বামীজির ক্ষেত্রে যে তুমি তো স্বাদ পেয়েছো একবার সমাধির ধীজ আনন্দ, এখন চাবি আমার কাছে থাকলো, মায়ের কাজ করতে হবে। স্বামীজি কি মা কালীকে মেনেছেন? তিনি মা কালীকেই মানেন না, 6 বছর মন্দিরে ঢোকেননি। আর অবগুণ্ঠনবতী, যাকে দেখিনি সে বড় সুন্দরী, আর যার হাতে খাইনি সে বড় রাধুনী, একটা কথায় আছে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে 24 ঘন্টা থাকছেন স্বামীজি, অনেক রাত ঠাকুরের কাছে থেকেছেন, দক্ষিণেশ্বর থেকেছেন, সাধন ভজন করছেন, দিনে রাতে পর্যবেক্ষণ করছেন যে কি হয় লোকটির, কি বলছে, ঠিক বলছে কি বেঠিক বলছে। তারপরে বলবে না, বলছেন না যে প্রুফ না পেলে আমি তাকে অবতার ও সমস্ত আমার দ্বারা হবে না। বাজে কথাটাও তো আমি বলতে পারবো না, যেটা আমি নিজেই বুঝি না, হুট করে বলে দিলাম ইনি অবতার, ইনি ভগবান, ও সমস্ত আমার দ্বারা হবে না। কে কি মনে করলো না করলো চলো। রাখালকে ধমকাচ্ছে, নেই তুই ব্রাহ্ম সমাজে স্বীকৃতিপত্রে সই করেছিস যে আমি ব্রাহ্ম ধর্মের আইন কানুন মেনে চলবো, কোনো মূর্তির সঙ্গে হাঁটু করে বসবো না। তুই মন্দিরে প্রণাম করে বেরোলে, দেখলাম নরেন আসে, কিন্তু কখনো ওই ঠাকুরের ঘরে, ওই দক্ষিণেশ্বরের অন্যান্য জায়গায় যাচ্ছেন, এখানে ওখানে গল্প করছেন, এখানে একটু ছিলিম টিলিম খাচ্ছেন। তখনকার দিনে ওগুলো ছিল, আজকালকার আবার অল্প বয়সী ছেলেরা আবার আরম্ভ করে দিল। মহারাজ আপনি তো বলছেন স্বামীজি একটু ছিলিম টিলিম খেতেন, আমরা একটু খাই বাবা, ওগুলো আর খেয়ে আর নিজেকে স্বামীজির ফলোয়ার করতে হবে না। স্বামীজির ফলোয়ার হও, যে হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, এরকম। যদিও এটা স্বামীজির গান নয়, কিন্তু স্বামীজির ভাবটা এরকম, ধীর হও, স্থির হও, উন্নতশীল হও, হ্যাঁ, দেশকে ভালোবাসো, চরিত্রবান হও। ওগুলো খেয়ে তখনকার দিনে এরকম প্রচার ছিল না যে টোবাকো জিনিসটা আমাদের শরীরের খুবই ক্ষতি করে, এটা ছিল, অনেকেই গ্রহণ করতেন। যাই হোক, তো স্বামীজি এই করে সময় কাটাতেন সারাদিন দক্ষিণেশ্বরে, কিন্তু কালী মন্দিরে যেতেন না। রাখালকে দেখেছেন, সঙ্গে সঙ্গে ধমক রাখালকে, হ্যাঁ, এই দ্বিচারিতা, এই মিথ্যাচারিতা, তুমি সই করেছো ওখানে মূর্তির সামনে বসে না। ঠাকুরের কানে গেছে, স্বামীজির সামনে কে দাঁড়াবে? রাখাল মহারাজ এমনি হচ্ছে ধ্যান প্রবণ, ঠান্ডা, সে যুধিষ্ঠিরের মতো যে দুধ টুদ্ধ চাই না বাবা, নেয় নিয়ে নেবে এমনি। রাখাল মহারাজ ঝগড়াঝাটি করার লোক নন। স্বামীজির সঙ্গে তো আবার তর্ক, কে করবে, কার কটা মাথা। তা ঠাকুরের কাছে গেছে খবর যে রাখাল খুব ভয়ে সিটিয়ে আছে, খবর নেয় এখন কি নরেন ওখানে আছে, তাহলে আসবে না। খবর নিয়ে আসেন যে যখন নরেন নেই দক্ষিণেশ্বরে তখন যাব, তার কারণ মন টানছে মন্দিরে যাওয়ার জন্য। আবার যদি ওখানে আমাকে দেখে তাহলে আবার গালাগালি করবে, আর নরেন তো ছাড়বে না, পাবলিকলি বলা শুরু করে দেবে, সবই সত্য বলছে তো। নরেন তো ভাবছে যে আমি মিথ্যে বলবো কেন, লুকোবো কেন, সত্য বলে দিচ্ছি। কিন্তু নরেনের সত্য সহ্য করা যে কত কঠিন, সে নরেন কী করে বুঝবেন। তো যাই হোক, ঠাকুর ডেকে বলছেন, নরেন আচ্ছা ও আগে মানতো না, তখন ওর একটা ভাব ছিল, এখন ওর অন্য ভাব, ও এখন মাকে মানে, তো তুই ওকে বকাবকি করিস কেন? তখন ওর একরকম মনোভাব ছিল, মনটা চেঞ্জ হয়েছে, এখন এইরকম। তুই যাস না, তুই মানিস না, ওকে আবার বকাবকি করছিস, তোর ভয়ে ও এখন সিটিয়ে থাকে, জড়সড় হয়ে থাকে, ভয়ে আসে না সব সময়, খবর নেয়, তুই কখন নেই, আবার তুই কখন বকে দিবি, ঝোঁকে বকাঝকা করে দিবি।
তা নরেন তর্ক করার চেষ্টা করুন, হ্যাঁ ও এরকম বলেছে। তারপরে ঠাকুরই বলে, আচ্ছা নরেন তুই তো বলিস जो कुछ है सो तू ही है, সব জায়গায় তিনি আছেন, তাহলে মূর্তিতে কি তিনি থাকতে পারেন না? তোর ব্রহ্ম তো সব জায়গায় থাকেন, কিন্তু নিরাকার ব্রহ্ম, আকারে হবে না, মূর্তিতে হবে না। তা বলছি এ আবার কেমন কথা, যে ওর ওইটা বিশ্বাস, ও এখন মানে যে তিনি মূর্তিতেও আছেন, তা তুই না করিস কেন? বকাবকি। নরেন উত্তর দিতে পারলেন না যে যিনি সব জায়গায় থাকেন তিনি মূর্তিতে কি করে না থাকেন? উপনিষদে রয়েছে তদ্দূরে তদন্তিকে সর্বত পানি পাদন তৎসর্বত শিশির মুখম, সব জায়গায় তার হাত, সব জায়গায় তার পা, সব জায়গায় তার চোখ, সব জায়গায় তার কান। তিনি হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে রয়েছেন। আবার আবার অনরণীয়ান মহত্তমহীন, সবচেয়ে ছোট জিনিস আমরা যেটা কল্পনা করতে পারি তার মধ্যেও তিনি আছেন। আবার সবচেয়ে বড়, সবচেয়ে দূরে, বিরাট থেকে বিরাটকার, যত কিছু আমরা ভাবতে পারি, কল্পনা করতে পারি, তার থেকেও তিনি বড়। তা নরেন আর উত্তর দিতে পারলেন না ঠাকুর, কিন্তু ভয়ে ভয়ে থাকতেন রাজা মহারাজ। তো এইরকম নরেন যে কালীকে মানেন না, রামকৃষ্ণকে মানেন, সেই নরেনের মায়ের প্রতি ভক্তি। কিন্তু আমাদের মূল জিনিস হচ্ছে যে স্বামীজি কি করে মাকে চিনতে পারলেন এত সহজে। কোনো বইতে কোথাও পাওয়া যায় না মার সঙ্গে স্বামীজির সাক্ষাৎকার হয়েছে, ইন্টারভিউ হয়েছে, কতখানি তোমার ব্রহ্মজ্ঞান হয়েছে, তুমি কে, কিচ্ছু নেই। চিঠি দিয়ে বলছেন যে আপনারা দুজনে ঝগড়া করছেন আর আমাকে মত দিতে বলছেন যে আমার মত কি, মা কোথায় থাকবেন, কতদিন থাকবেন। স্বামীজির ভাষাটা হচ্ছে, আমি কোন নরাধম তাহার বিষয়ে কোনো কথা কই কোট, মানে আমিও বলবো না, আপনারাই বা কোন নরাধম অপদার্থের দল, দুজনে বেশ একটু ভক্ত হয়েছেন থেকে মাকে নিয়ে মাথা এই করবেন, দাদাগিরি করবেন। মা কোথায় থাকবে, কোথায় খাবে, কবেলা থাকবে, কবেলা না থাকবে, কখন আসবেন, কখন যাবেন, হু আর ইউ টু টেক দ্য ডিসিশন? মায়ের ওপরে মাতব্বরি আপনাদের কে করতে বলেছে? মানে আমিও করবো না, আর যে করবে সে নরাধম। আমি কোন নরাধম যে মায়ের বিষয়ে আমি কোনো কথা বলিতে পারি? মানে আপনারাও করবেন না। ভদ্রলোকের এক কথা, সোজাসুজি কথা, বাপের বয়সী এরা ডিরেক্ট তো বলতে পারছে না যে আপনারা দুজনই অপদার্থ, মাকে নিয়ে ঝগড়া করছেন। মা কি করবে? মা ডিসিশন মা করবেন, আপনারা আমাকে বলেছেন। তারপরেই বলছেন, আমি বুঝতে পারছি মা আপনার কাছে হয়তো আছেন, মা যদি আপনার কাছে এসে থাকেন, আমার কোটি কোটি প্রণাম, মায়ের চরণে নিবেদন করে আমার হয়ে প্রার্থনা করবেন। মানে বোঝো মাকে, মায়ের ডিসিশন আমি নেব না মা আমাদের ডিসিশন নেবেন, আমরা কি করব না করব। আপনারা দুজন মাতব্বরি করছেন। এই চিঠির মধ্য দিয়ে মায়ের প্রতি যে স্বামীজির যে ভক্তির যে একটা, এতদিন ভক্তিটা তো আবরিত ছিল, আজকে প্রথম প্রকাশিত হলো পাবলিকলি একটি চিঠির মধ্য দিয়ে, যে মাকে কোন দৃষ্টিতে, স্বামীজির দৃষ্টিতে শ্রী শ্রীমা মা সেই তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমিত তং বৈ প্রসন্না ভূমি মুক্তি হেতু ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, লক্ষ্মীরূপেণ সংস্থিতা, শক্তিরূপেণ সংস্থিতা। এই সমস্ত ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্ববিধি, চেতনারূপে আমাদের চৈতন্য, যে ঠাকুর বলেছেন তোমাদের চৈতন্য হোক। চৈতন্য কি নেই? চৈতন্য আছে, কিন্তু ডরম্যান্ট, ঘুমিয়ে আছে, জানতে পারিনি। ভেতরে আমরা যেন ভাববেন না আমরা সব জানা হয়ে গেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে তো কেউ মানবেন? রামকৃষ্ণ মিশনের সাধু হতে আসার আগে ঈশ্বরচন্দ্রকে ভগবানের মতো ভক্তি করতাম। কথামৃত পড়তে গিয়ে দেখছি এক জায়গায় বলছেন, ঠাকুর বলছেন এই ভালো লোক, বিদ্যাসাগর ভালো লোক, তবে মিথ্যে কথা কয়। মাথাটা ঘুরে গেল, আর পরেরটা শব্দ পড়িনি। ঈশ্বরচন্দ্র মিথ্যে কথা কয়? শ্রীরামকৃষ্ণকে জানার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একটু বুঝি যে এই ভদ্রলোকটি সত্যি ভগবান দেবতা কোথায় আছে না আছে, সত্যি এরকম চরিত্র, এরকম মানুষ হয় না, এই নর শরীরে দেবতা। সেই বিদ্যাসাগর মিথ্যে কথায় পরেরটা পড়তে যাচ্ছে একটু মানে ঘোর কাটিয়ে, যে শ্রীরামকৃষ্ণ বুঝি যে শ্রীরামকৃষ্ণ যা বলবেন সেটা তো বেঠিক হবে না। তখন সাধু হতে এসে গেছি, বুঝতে পারছি বিদ্যাসাগর শ্রীরামকৃষ্ণ। তারপরে বলছে এখানে আসবে বলেছিল, আসে নাই। তখন ঘাম দিয়ে যেন জ্বর ছুটে গেল। শ্রীরামকৃষ্ণের মিথ্যে কীরকম
আসবে বলেছিল, আসেনি। দেখতে পাচ্ছেন, সেই শ্রীরামকৃষ্ণের অনুভূতিগুলোকে, এক্সপিরিয়েন্সগুলোকে, অভিজ্ঞতাগুলোকে, আধ্যাত্মিক অনুভূতিগুলোকে নরেন্দ্রনাথ কত বারবার পরীক্ষা নিরীক্ষা করেছেন, স্বীকার করেননি। শেষ দিন তাকে দিয়ে বলিয়ে নিয়েছেন। উনি নিজে মুখে যদি বলেন যে আমি ভগবানের অবতার, তাহলে বিশ্বাস করি। উনি বলছেন না কেন, মনের মধ্যে মনের কথাই রয়েছে। রামকৃষ্ণ নরেন, এখনো তোর দ্বিধা দ্বন্দ্ব, এখনো অবিশ্বাস, এখনো সন্দেহ। তাই পরবর্তীকালে নরেনের সন্দেহই তিনি দূর করেছেন। নরেন পরে কবিতা লিখেছেন, নরদেব দেব দেব। সেখানে তিনি লিখছেন যে শ্লোকটা মধ্যে বলছেন যে আচণ্ডালার ওই শ্লোকটা একটু মনে করিয়ে দাও, যে তিনি সন্দেহকে সংশয়ের রাক্ষস নাশ মহাস্ত্র। সংশয় হচ্ছে রাক্ষসের মতো। আমাদের যা কিছু ভালো জিনিস সব ওই সংশয় আত্মা বিনশ্বতী। সংশয় থাকলেই মরব। বাবুরাম মহারাজ বলছেন যে আপনি নিয়ে নিন, আপনার এখানে বলছে 2 নৌকায় পা দিয়ে চলছিস, কি করে? একটা নৌকায় পা দে, তুই সংসারেও থাকবি, পরীক্ষাও দিবি, আবার এখানেও থাকবি, তা তো হবে না। বেদান্ত মুখস্থও করবি, আবার বেদান্তের জ্ঞানও হবে, তা তো হবে না। হয় বেদান্তের অনুভূতি হবে, না হলে বেদান্ত মুখস্থ হবে, পণ্ডিত হবি, দেখ কোনটা হবি। মহাপুরুষ মহারাজ একদিন খুব মনোযোগে ঠাকুরচা বলছেন, খালি লিখছেন, কি বলছেন সেদিকে। ওই লেখাটা আমরাও যেমন কিছু রেকর্ড করি, ওই শোনার থেকে আমাদের লেখার দিকে মন থাকে, ঠিক মতো লিখলাম, রেকর্ডিংটা ঠিক হচ্ছে কিনা, কত উচ্চ কথা কি বলেছেন সেটা পরের কথা। কিন্তু মহাপুরুষ মহারাজকে যাই, তুই এগুলো কী করছিস ওখানে? আমি বলছি শুনছিস না? বলছেন আমি শুনছি, নোট করছি, এত ভালো ভালো কথা। হ্যাঁ, সেই জন্য ওই যে ওর জন্য লোক আছে, তুই চুপ করে শোন, ওটা তোর কাজ নয়। মহাপুরুষ মহারাজ বাদ দিয়ে দিলেন। অভেদানন্দজি মহারাজ এই বই শিখছিলেন, পালি। অভেদানন্দজি তো ঠাকুর কি অত মন দিয়ে, আমি 3 বার দেখেছি, শুনতে পাসনি? বই নিয়ে এসছে, ওখানে শিখছে। বলছে ওগুলো তোর জন্য না, গঙ্গায় ফেলে দিলেন যতখানি শিখেছিলেন। আর একটা ভাষা, যেগুলো এক মন হতে হবে, অনন্যাস চিন্তায়ন্ত মা, গীতার থেকে। এক মন এক প্রাণ হয়ে যদি সত্যি ঈশ্বরকে ডাকতে পারতাম, তাহলে তিনি ধরা না দিয়ে যাবেন কোথায়? ঠাকুর নিজেই কভার গানটা নিজে গেয়েছেন। প্রথম গানটা উনি এটাই গান কথামৃতে, আমি দুর্গা দুর্গা বলে মা যদি গো মরি, আখের এই দিনে না তারও কেমনে জানা যায় শঙ্করী। ঝগড়া করছেন মায়ের সঙ্গে, থ্রেটন করছেন মাকে, চোখ রাঙাচ্ছেন, মা কেমন করে দেখা দিবি না, দেখে নেব। হ্যাঁ, আমি তোর নাম নিয়েছি, আমি আর কি জমের ভয় রেখেছি। কি একটা গান? তাহলে এত সাহস, এত বিশ্বাস, এত আশা এসে যায়, নিজের উপরে ভরসা এসে যায়। আমি মার নাম নিয়েছি, আমি ঠাকুরের নাম নিয়েছি, আমার আর কি ভয়? তা আমাদের মনটা যদি ওই রকম হতো, এইদিকে ওইদিকে না ছড়িয়ে যদি একটু শুধু ভগবানে যেত। ঠাকুর নরেনকে বলেছেন, নরেন ভগবান আছে, দেখা যায়, আর ভগবানকে দেখাই তো মনুষ্য জীবনের উদ্দেশ্য। কিন্তু কে চায় ভগবানকে দেখতে বল? লোকে ঘটি ঘটি কাঁদে সংসারের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য, পুত্রের জন্য, টাকা পয়সা, বিষয় সম্পত্তির জন্য কেঁদে ভাসিয়ে দেয়। ঈশ্বরের জন্য কে কাঁদছে বল? কথাগুলো বলছেন, অন্যেরা বুঝতে পারছে না, কিন্তু যারা সত্যি সত্যি সাধন ভজন করবেন, এই জীবনটা যাতে মাটি না হয়ে না যায়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, এইদিকে শঙ্করাচার্য বলেছেন, শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলেছেন যে দুর্লভং ত্রয়মেব এবং এতৎ দৈবানুগ্রহ হেতুকম মনুষ্যত্ব মুমুষুত্ব মহাপুরুষম। 3টে জিনিস বড় দুর্লভ। দেবতাদের কৃপা ছাড়া, পূর্ব জীবনের শুভ সংস্কার ছাড়া, ভালো সৎকর্ম ছাড়া এটা পাওয়া যায় না। এই মনুষ্য জীবন, ভগবানকে জানার ইচ্ছে, ভগবানের প্রতি ভালোবাসা, আর একটা ঠিক ঠিক পথপ্রদর্শক, নির্দেশক, একজন গুরু, একজন গাইড, যিনি আমাকে ঠিক পথ ধরে নিয়ে যাবেন। সেই কে? এই জীবনে সব হয়েছে, তারপরেও যদি তত্ত্বজ্ঞান লাভ না হয়, মানুষের জীবন পেয়েছি, ভালো হওয়ার ইচ্ছে আছে, সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করছি, সৎ কথা শুনছি। ঠাকুর আমাদের গুরু। মা দীক্ষা দিয়ে বলতেন, গুরু ঠাকুর, তার ধ্যান করবে। গুরুর ধ্যান তোমাকে করবো যে না,
ঠাকুর কি করে গুরু ইষ্ট, তারপর গুরু ইষ্ট এক হয়ে যাবে, তুই ঠাকুরের ধ্যান কর। তা তোমাকে কি ডাকবো? আমি তোমার মা। ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, ঠাকুরই সব করছে। সেই ঠাকুরকে পেয়েও একটা গানে আছে, এমন এই পেয়েও যে হারাস নেহালায়, এমন গানে আছে, আকর দিয়ে দিয়ে ঠাকুর হারাস নেহালায়, একটা গানে আছে যে হারাস নেহালায়, মানে আমরা যেন হারিয়ে না ফেলি। ঠাকুর এত সহজভাবে আমাদের ধরা দিয়েছেন, মা আমাদের এত সহজভাবে, মা তো বলেছেনই আমার ছেলেরা একটু কালো, আমরা কাদা মেঘেই থাকি, লজ্জা করে না আমাদের? আমরা যদি কাদাকে কাদা জানি তাহলে কাদা মাখবো কেন? মায়ের কাজ বাড়ানোর জন্য, মায়ের যেন আর কোনো কাজ নেই। আমাদের মনুষ্য শরীর দিয়েছেন, মন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, অন্য কোনো পশুর নেই, আমাদের আছে কোনটা ভালো কোনটা মন্দ। তো এই মায়ের কৃপা ছাড়া মায়ের প্রতি ভক্তি হয় না। মা নিজে বলেছেন যে মা জপ করলে ভগবানকে পাওয়া যায় না বাবা, ধ্যান করলে পাওয়া যায় না বাবা, তাহলে কি ভগবানকে পাওয়া যায় না? লাভ হয় না? হয়। কিভাবে হয়? তাঁর কৃপায়, তাঁর কৃপায় তাকে জানা যায়। নরেনের যেটা হয়েছিল, তিনি প্রথম থেকেই বুঝলেন। বাকিদের যে কথা বললো অভেদানন্দজি, তারপরে নিরঞ্জনানন্দজি, হ্যাঁ এটা সব দে গট দ্য ইন্সপিরেশন ফ্রম স্বামীজি, লিটল লিটল ফ্রম শ্রীরামকৃষ্ণ, কিন্তু আসল জগৎময় যে মাকে প্রচার করা, বেশিরভাগ শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের মনের মধ্যে মায়ের প্রতি যে মা শুধু গুরুপত্নী না, গুরুপত্নী বললে তো আমরা সবাই শ্রদ্ধা ভক্তি করছি, আমার গুরুর স্ত্রী গুরুমা, আমার মাকেও ভক্তি করি, তিনিও মায়ের মতোই গুরুর স্ত্রী গুরুমা, না গুরুপত্নী নয়, কথার কথা মা নয়, পাতানো মা নয়, সত্যকারের জন্যই তিনি নিজেই নিজের ডিভিনিটিতে একেবারে প্রকাশিত, সব প্রকাশিত। শ্রীরামকৃষ্ণের সাহায্য ছাড়াই, শ্রীরামকৃষ্ণ আছেন দেখে শ্রী শ্রী মা আছেন তা না, ওইরকম যেন আমরা না ভাবি। তিনি সেই জগৎ জননী, বিশ্বজননী। স্বামীজি নিজে বলেছেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করার পরে ফার্স্ট মে যখন ফিরে এসছেন বিদেশ থেকে, তখন এসেই বলছেন এই মা সংঘের, আমাদের যে সংঘ হচ্ছে আজকে, তার জননী হচ্ছেন মা শারদা দেবী। কোনো সাধু সংঘের সংঘ জননী মা শারদা হতে পারেন? একজন নারী, মহিলা। বৌদ্ধ মঠে বুদ্ধ দিয়েছিলেন নারীদেরও, কিন্তু তারা গুরুও হবেন না, তারা সবসময় অ্যাবটদের আন্ডারে থাকতে হবে, পুরুষ মহন্তদের আন্ডারে থাকতে হবে, তারা যেমন নির্দেশ দেবেন সেরকম অধিকার রয়েছে, দিয়েছেন। কিন্তু এই খ্রিস্টান মিশনারিতে রয়েছে সবসময় নানদের ওই ইয়েদের আন্ডারে থাকতে হবে, মঙ্কদের আন্ডারে থাকতে হবে। তারা নিজের থেকে ডিসিশন নিতে পারবেন না, আইন প্রণয়ন করতে পারবেন না, নিয়ম কানুন করতে পারবেন না। সুপিরিয়র পোপ কখনো একজন মহিলা হবেন না। তাদের গড দ্য ফাদার, ফাদার ইন দ্য হেভেন, সবসময় কোনো পুরুষই ভগবান হবেন, কোনো নারী দেবতা হতে পারে। আমরা যেমন, আমি একটা লেকচার ইয়েতে দিয়েছিলাম, ওই দেশে দেখলাম যে ওই মাই ফাদার ইন হেভেন, মাই মাদার ইন হেভেন। আমাদের মা আর বাবাকে আমরা আলাদা করে দেখি না। একটা গানে রয়েছে, একবার বিরাজ গো মা, সেখানে আছে, তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। সাথে সাথে দুর্গানাথানি যদি গানগুলো গেয়ে যেতেন না, আমি একটা করে কলি বলবো আর সে গেয়ে গেয়ে যাবে, তাহলে খুব জমতে পারবে। কিন্তু সময় নেই, আবার দিন দিলে হবে। তা কালকে গানটা শুনে খুব ভালো লাগছিল। কি সুন্দর সন্ধ্যায় মন্দিরে বসে একবারে খণ্ডনগুলো করলেন, তারপরে আমি তো বেরিয়ে গেলাম, এক সর্বমঙ্গলা পর্যন্ত করলেন, তারপরে মূর্ত মহেশ্বরম করলেন। আসবেন আশ্রমে, বসবেন কিছুক্ষণ, মনটা এক করে, ফোনও খোলা রাখবো, এটা হচ্ছে অনেকে ওখানে বসে বসেই যেন এটা ফোন বাজানোরই জায়গা। সবাই আছে, আমি কত বড় ইম্পর্টেন্ট, আমি ভক্তিতেও আছি, আমি এই দেখো কত বড় ইম্পর্টেন্ট লোক, আমার মন্দিরেও আমার ফোন আসে, আমি সেখানেও কথা বলি। বাইরে গিয়ে বলো, না পড়লে উঠবে না। সত্যি খুব দুঃখ হয়, এই কথাগুলো বলছি, বড় দুঃখ নেই। বলছি আপনার তো কেউ পর নন, মা বলেছেন কেউ পর নয় গা, বা জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো, এটাই তো সাধনা। সবাইকে আমাদের আপনার করে নিতে হবে, দোষ দেখলে হবে না, দোষ দেখতে নেই, দোষ দেখতে দেখতে দোষই দেখে।
কিন্তু একটা কথা ওকে মিথ্যে বলছি, দেখুন এত কিছু বলার পরেও সুইচ অফ না করে আসবে, ফোনে ফোনে কথা বলবে, ফোন বেজে উঠবে, আবার ওখানে বসে বসে নিজেরা কথা বলবে, পাঠ হচ্ছে, আলোচনা হচ্ছে। তো এরকম না, আমরা এমন ভক্ত হব, এমন আদর্শ হব সমাজে, উই শ্যাল সেট এক্সাম্পলস ইন দ্য সোসাইটি সো দ্যাট আদার পিপুল ক্যান ফলো আস। আমাদের দেখে অন্যরা শিখবে, আমরা আদর্শ স্বরূপ হব। অহংকার করে নাই আমি বড় ভক্ত, আমাকে দেখে শিখে, এভাবে নয়। দিনহীন হয়ে নিচু জায়গায় জল জমে, উঁচু জায়গায় জমে না। ঠাকুর আমাদের সেটা হতে বলেননি। তাইগুলো আবার স্বামীজি বলেছেন ওই রকম একেবারে ন্যাকামি, আমি কিছুই পারি না, একেবারে একটা ইংরেজি টার্ম বলেছেন যে ন্যাম্বি প্যাম্বি ভাব, ওগুলো কি দীনতা, ওগুলো সুডো অহংকার। আমি যেন কত বিনয় দেখে, আসলে অত বিনয়ী আমি নই, ওটাও এক অভিনয়। স্বামীজি আগে সত্য কথা বলবেন, আমাদের জন্যই বলেছেন যে ঢং করো না বাবা, যাকে হোক ফাঁকি দিতে পারো, ভগবানকে ঢং করে ফাঁকি দিতে পারবে না। তিনি সব দেখছেন, সব জায়গায় তার চোখ, সব জায়গায় তার হাত পা রয়েছে। ঠাকুর আবার বলেছেন অত চিৎকার চেঁচামেচির দরকার নাই প্রার্থনার জন্য। তিনি যে পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান গো। আমাদের মনের মধ্যে কি উঠেছে, স্বামীজি কি ভেবেছেন, ঠাকুর নিজে মুখে কেন বলছেন না ভগবান, ওই উঠে বললেন এখনো সংশয়। তাই স্বামীজি দেখেছেন ভগবান যে আছেন, সে সংশয় আর রেখো না, সংশয়ের রাক্ষস নাশ মহাস্ত্র। শ্রীরামকৃষ্ণ জগতে এগুলো প্রচার করে গেলেন যে ভগবান আছেন কি নাই বলে আর সময় নষ্ট করো না। আমি কার পুজো করবো, ভগবান জানি না আছেন কি নেই, তর্ক করে। বুদ্ধি আছে তো, বুদ্ধিমান লোকের কিন্তু তর্কের শেষ নেই। এই মহেন্দ্রলাল সরকার মাস্টার কিন্তু ঠাকুরকে ছেড়ে যেতে পারছেন না, ভালোবাসায় পড়ে গেছেন। রাত 3টে থেকে উঠে শ্রীরামকৃষ্ণের কথা ভাবছেন, আর বাবা তোমার শ্রীরামকৃষ্ণ, আমার ব্যবসা পাতি, টাকা পয়সা, ইনকাম, রোগী দেখা, আমার পশার, আমার প্রফেশন সব গেল। কি না, রাত 3টে থেকে উঠে ভাবছি শ্রীরামকৃষ্ণ কি ওষুধ দিলে তিনি ভালো হবেন। এত ভালো মানুষ ডক্টর মহেন্দ্রলাল সরকারের মন কীরকম করে পরিবর্তিত হয়েছে। তারপরে ঠাকুর শুনে বলছেন ওকে তো বলার উপায় নেই, যেখানকার চিন্তা করো, এখানকার চিন্তাই তো করছে, মানে ওরও হবে। ঈশ্বরের চিন্তা করলে একটু ফল বাদ যাবে না। যেমন কর্ম তেমন ফল, সহজভাবে আমরা বলি। আমরা কত কি কর্ম কতভাবে জ্ঞাতে অজ্ঞাতে করে যাচ্ছি, সমস্ত তিনি দেখছেন। তিনি জানেন কিসে আমাদের ভালো। মা জানেন 5 ছেলের কার কিসে কতটুকু পেটে সয়, মা সেরকম সব করবেন। মা তো আর যেমন তেমন মানন। তো এই মায়ের প্রতি স্বামীজির যে ভক্তি আমরা দেখতে পাই, এটা ভেতর থেকেই স্বামীজির অনুভূতি হয়েছে মায়েরই কৃপায়। কারণ মায়ের কৃপা ছাড়া তো এটা হবে না, তাকে জানা যাবে না। ওরে কুশীল করিস কি কৌরব ধরা, না দিলে কি পারিস ধরিতে। তিনি কৃপা করে যদি ধরা না দেন তাহলে ধরা যায় না, জানা যায় না। তা মায়ের ক্ষেত্রে, স্বামীজির ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রথম থেকেই স্বামীজি জানেন সেই তিনি জগৎ স্রষ্টা, জগৎ পালিনী, যে মহামায়া, চণ্ডীতে যার বর্ণনা রয়েছে, তন্ত্রশাস্ত্রে যার রয়েছে, সেই শক্তি এই ইদানিংকালে এই যুগে মা শারদা দেবী রূপে এসেছেন। রামকৃষ্ণ তো বলেছিলেন, এই দিদে এখানকার সঙ্গে যত গোলমাল করিস, কষ্ট দিস, সেবাও করেছিস, কষ্ট দিয়েছিস, এত কষ্ট দিয়েছিস যে আমার মাঝে মাঝে মনে হতো শরীরটাই ত্যাগ করে ফেলি গঙ্গায় ঝাঁপ দিয়ে। ওর সঙ্গে যেন ওরকম করিস নি। ওর ভেতরে যে শক্তি আছে সে যদি ফনা তোলে তাহলে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে বাঁচাতে পারবে না। দেখি শিখেছিলেন, পারেননি। মায়ের ভাইগুলো বুড়ো বয়সে পর্যন্ত ঝগড়া করছে, আর শারদানন্দজিকে বলছে যে মামা দেখো, মহারাজ দেখো, মা যেন না জানে, ভাইরা যেন না জানে, আমি আমার জায়গাটা দিয়ে দেবো, তুমি ঠাকুরের নামে করবে, আশ্রম করবে। মা বলেছেন করো, দিদি বলেছে করো, কিন্তু দিদি যেন না জানে, আমার ভাইরা যেন না জানে। আমাকে কিন্তু 200 টাকা বেশি দিতে হবে অন্য ভাইদের চেয়ে। মায়ের নিজের আপন মায়ের পেটের ভাই একসঙ্গে এক গর্ভ মাতৃগর্ভ এরা শেয়ার করেছেন সেই শ্যামা সুন্দরী দেবীর। কি রকম বুদ্ধি! বাজার করার পয়সা দিলে বাজারের পয়সা চুরি করতেন। মা বলতেন এত বাজার করতে চাচ্ছে কেন, পরমহংসদেবের এসে যাচ্ছে, ভালো করে উৎসব করতে হবে,
সাধু ব্রহ্মচারীদের ডেকে বলতেন ওকে, ও যেন কিচ্ছু জানতে না পারে, সামান্য একটু টাকা দিয়ে বাজার টাজার করতে দাও, আসল বাজারগুলো তোমরা করবে না তো সব ওখান থেকে সব সটকে দেবে টাকা পয়সা। এই হচ্ছেন মায়ের ভাই, মায়ের কাছে থেকেছেন। একদিন গিরিশবাবু শিখিয়ে দিয়েছেন, হ্যাঁ মামা, কালী মামা, হ্যাঁ তোমার মা জগৎ জননী, যাও মুক্তিটা চেয়ে নাও। বলে তোমরা কলকাতায় বাবুটাবুগুলো লেখাপড়ার জন্য কি দেখেছো মা? আমার তো একসঙ্গে জন্ম না, মাই তো, দিদি তো আমাদের মায়ের মতো কোলে পিঠে করে বড় করেছে, দিদি বড় দিদি ছিল, আমরা তো কিছুই দেখি না, আমরা তো এক মায়ের গর্ভে জন্মেছি, তোমরা যে কি বলো না সব উল্টো পাল্টা কথা। বলছে তুমি আর কি করে বুঝবে, কেউ যদি বলে একটা বলদ দেবো, তুমি তাহলে 6 মাস ধরে তার বাড়িতে পেছন পেছন ঘুরতে পারো, বামুন হয়ে তোমার তো এগুলো করার কথা নয়, তুমি বামুন হয়ে চাষবাস নিয়ে আছো, তোমার শাস্ত্র যজন যাজন নিয়ে থাকার কথা, ভগবানের নাম করার কথা, তুমি সারাক্ষণ ওই বিষয় চিন্তা করছো, যাও মাকে গিয়ে বলো যে দিদি মুক্তিটা দিয়ে দাও। তো চাপে পড়ে খুব করে মানে অনিচ্ছাকৃতভাবে মার কাছে এসে বলছে, দিদি সবাই মুক্তি টুক্তি পাচ্ছে, আমাকে মুক্তিটা একটু দাও। তখন মা হেসে বলছেন, কালী কেলো হলো কি তোর, হঠাৎ কি ব্যাপার, মুক্তি? তুই তো আমার কাছে আসিস, তোর আমার প্রতি ভক্তি, যখন দরকার হয় টাকা, হঠাৎ মুক্তির দরকার হলো বাবা, কি ব্যাপার ভাই? বলছে আমি তো সেটাই বলছিলাম, গিরিশবাবুর ধমকে আমার কাছে, তোমার কাছে পাঠালো আমাকে, আমি তো বলছিলাম, বললাম হ্যাঁ না না তুই যা, তোর টাকা পয়সার দরকার পড়লে আসবি আমার কাছে, যেমন আসিস, আমার মুক্তি টুক্তির কি দরকার রে, তুই তো ভালোই আছিস, আমি তোর দিদি, তোরা আছিস, যা। বলে আমি তাই বলেছিলাম। গিরিশবাবু আবার 2বার 3বার করে পাঠালো, চাইতে পারলেন না মুক্তিটা। মার কাছে সেবা করতো একটা বালক ভক্ত, মাও খুব স্নেহ করতেন, তো নিচে থেকে ওরা বলেছে, যা মাকে গিয়ে একটা প্রণাম করে বলো মুক্তি দেবো। হ্যাঁ আমি মার কাছে সবসময় যাই, মা তো আমার সব কথাই শোনে, আমি যাও। মার কাছে যখন গেছে, এই কিছু বলবি না, একটা ঠিক করে প্রণাম করে পালিয়ে চলে গেলেন। রাজা মহারাজ প্রণাম করতে যাবেন, বিকেলে যাবেন মাকে প্রণাম করতে, সকাল থেকে ঘাম হচ্ছে, সেদিন আর রাজা মহারাজের সমাধি টমাধি আর কিচ্ছু হচ্ছে না কোনো দিকে, মার কাছে যাবেন একেবারে কেমন, পরের দিন যাবেন সারা রাত ঘুম হচ্ছে না, সমাধি তো দূরের কথা। শ্রীরামকৃষ্ণ শুধু একবার ওই দরজাটা ভেজিয়ে দিয়ে যাস, এই যে কি মহাশক্তি, এমনি কি বোঝা যায়? প্রেমানন্দজি বলেছেন, মা মা হা মা, জয় মা জয় মা, যে বিষ আমরা টাচ পর্যন্ত করতে পারি না, মা সেটা একেবারে অক্লেশে গ্রহণ করছেন। বাপ রে, মায়ের কি শক্তি! ঠাকুরেরও দেখেছি কত পাণ্ডিত্যের ঐশ্বর্য ছিল, কত পণ্ডিত এসেছে, কত কিছু ঠাকুর শুনেছেন, মায়ের তো কোনো ঐশ্বর্য নেই। জয় মা জয় মা, কি মহাশক্তির প্রকাশ! বাবুরাম মহারাজের মুখ দিয়ে এগুলো সব কথা, অন্যান্য সব পার্শ্বদের মুখ দিয়ে তারা বলেছেন, অনেক বেশি বয়সে বলেছেন। তাদের চিনিয়েছেন স্বামীজি। স্বামীজি আমেরিকা থেকে চিঠি দিচ্ছেন যে দাদা কিছু মনে করো না, মা ঠাকুর কি বস্তু বুঝতে পারোনি, আমেরিকা থেকে চিঠি দিচ্ছেন। এটা মোটামুটি ওই 1894 কোনো একটা সময়ে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, একদিনে হয়তো চিঠিটা নাও লিখতে পারেন, ডেট নেই কোনো। তার থেকে লিখছেন মহাপুরুষ মহারাজকে, যিনি স্বামীজি থেকে 9 বছরের বড় ছিলেন। মহাপুরুষ মহারাজ ডাকতেন, তারকদা বলতেন, সম্মানে বড়দের তো আর বলতে নেই, কিছুই বোঝো না, কিছু জানো না, তুমি একটা অপদার্থ, বড়দের তো এগুলো বলা যায় না। স্বামীজির মতো লোক গুরুজনদের শ্রদ্ধা করেন, তিনি তো ওই রকম বলবেন না। তিনি বলছেন, দাদা কিছু মনে করো না, মা ঠাকুর কি বস্তু বুঝতে পারোনি, মানে আমি পেরেছি মায়ের কৃপায়, মায়ের কৃপা ছাড়া তো হবে না, ভগবানকে জানা যায়, চেনা যায়, হ্যাঁ যায়, পাওয়া যায় তার কৃপায়, তার কৃপা না হলে তোমরা এখনো কৃপা তবে পাবে, এখন হবে না, হবে। স্বামীজি সব প্রেডিক্ট করছেন। বিজ্ঞান মহারাজ বলরাম মন্দিরে রয়েছেন, স্বামীজি তখন ফিরে এসছেন, তা বলছে, এই পেশন মা এখানে আছে জানো? বলে হ্যাঁ শুনেছি। শুনেছি মানে মাকে প্রণাম করবে? আগে না, যাও মাকে প্রণাম করো, মা এখানে আছেন, তুমি শুনেছো, এখনো মাকে প্রণাম করবে, যাও মাকে প্রণাম করতে যাও। বিজ্ঞান মহারাজ তা কোনো রকম কী করে একটা ঠিক মেরে মার কাছ থেকে চলে আসবে। স্বামীজি পেছনে দাঁড়িয়ে বলতেন, পেছন গম্ভীর স্বরে, মা জগৎ জননী জানো না, মাকে ওইভাবে প্রণাম করতে হয়, এইরকম সাষ্টাঙ্গ প্রণাম করো বলে নিজে ফ্ল্যাট হয়ে পড়ে গেলেন। প্রণাম করা শিখিয়েছেন গুরু ভাইদের। আমেরিকা থেকে চিঠি দিয়ে দিয়ে মাকে চেনাচ্ছেন, বলরাম বাবুকে, গিরিশ বাবুকে চেনাচ্ছেন। নিরঞ্জনানন্দ নিয়ে গেলেন গিরিশ বাবুকে, যে বউ মারা গেছে, ছেলে মারা গেছে, পাগল পাগল হয়ে গেছে,
কোনো কিছু, এত বড় ভক্ত লোক তাও মাথা বিকৃত হয়ে যাচ্ছে, কোনো কিছুতে শান্তি নেই, আনন্দ নেই। তখন নিরঞ্জনানন্দজি বললেন, এই মা তো রয়েছেন, মার কাছে চলুন গিরিশবাবু, চলুন, আপনার মার কাছে গেলেই সব মন শান্তি হবে। জয়রামবাটিতে নিয়ে গেলেন। গিরিশবাবু দেখেন প্রতিদিনই সকালবেলা বিছানাটা একেবারে ধুধুরস্ত, ধুতিগুলো যেগুলো উনি পরেন কেচে পাট করে ভাঁজ করে ইস্ত্রি টিস্ত্রি তো করে না, কিন্তু খুব সুন্দর করে ধোয়া ওই থাকছে। ভাবছে মার এখানে এখন অনেক ভক্ত টক্ত আসে, আমরা তো আসি, প্রণামী টনামি দিই, কাজের লোকটোক আছে, তারা সব করে রাখে, ঘরটর ঝাড় দেওয়া, বিছানা পরিষ্কার, তার নিজের কাপড়গুলো কেচে টেচে সব। একদিন সকালবেলা হাঁটছেন, দেখছেন পুকুরে তার ধুতিটাই কেউ কাঁদছে, এক মহিলা একেবারে ঘোমটা পুরোটা দেওয়া রয়েছে, গ্রামের মায়েরাও তো ঘোমটা দিয়েই থাকতেন তখনকার দিনে। তা গিরিশবাবু ভাবছেন এই কাজের মেয়েটা আমার কাপড়গুলো ধুচ্ছে, ধুয়ে টুয়ে রাখছে। তারপরে দেখলেন যে মাই তার কাপড় কাচেন, মাই তার বিছানা ঝেড়ে পরিষ্কার করেন, মাই তার ঘর ঝাড় দেন, মা এগুলো করছেন। মাকে প্রণাম করতে গেছেন, পায়ের কাছে বসে প্রণাম করছেন, মা দাঁড়ানো রয়েছেন, ওপরের দিকে তাকিয়েছেন, ঘোমটার মধ্যে দিয়ে একটু ছবি দেখতে পেয়েছেন মায়ের মুখ, দেখেই একেবারে আঁতকে উঠেছেন যে ছোট সময় প্রায় মারা যাচ্ছিলেন একটা রোগে, সেই সময় এক দেবী এসে তাকে স্পর্শ করে বললেন, যা ভালো হয়ে যাবি, এই বলে একটা কি যেন দিলেন, সেটা খেলেন, স্বপ্নের মধ্যেই সব ভালো হয়ে গেল। দেখলেন জ্বর সেরে গেছে, অসুখ বিসুখ সেরে গেছে, বেঁচে উঠলেন। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিল। তারপর থেকে সেই দেবতাকে খুঁজছেন যে কোথায় সেই দেবী, কোথায়, খুঁজে পান না। তা বলছেন যা দেখলাম তা কি ঠিক? মা বলে পাঠালেন, হ্যাঁ ঠিক। তারপর আবার পাঠিয়েছেন যে যা দেখেছি সব ঠিক, মা তুমি কে? তারপরে মা গিরিশবাবুকে ওই উত্তর দিলেন, গুরুপত্নী নয়, কথার কথা মা নয়, পাতানো মা নয়। আমরাও তো কতজন করলে মা মা বলি, হ্যাঁ মা এটা মা সেটা মা, আমরা মাতৃভাব আরোপের চেষ্টা করি। মা বলছেন আমি সকলের মা, যখন বলছে আমজাদেরও মা, শরতেরও মা, তখন মা দেখছেন ওই রকম। স্বামীজি বলছেন আই ওয়ার্শিপ দ্যাট গড হুম ইউ কল ম্যান বাই মিস্টেক। স্বামীজি দেখছেন। শঙ্করাচার্য যখন বলছেন যে এগুলো সব স্বপ্নবৎ, বিশ্বং দর্পণ দৃশ্যমান নগরী তুল্যং নিজান্তর্গতম পশ্যন্নাত্মনি মায়া বহিরিব অদ্ভুতং যথা নিদ্রয়া সাক্ষী কুরুতে প্রবোধ সময়ে স্মাত্মানমেবাদ্বয়ং তস্मै শ্রী গুরুমূর্তয়ে নমোইদং শ্রী দক্ষিণামূর্তয়ে। দক্ষিণা মূর্তি স্তোত্রম শঙ্করাচার্যের একেবারে জিস দিয়েছেন গুরুকে, সেই শিব যিনি দক্ষিণ মুখে বসে আছেন আমাদের আশীর্বাদ করার জন্য, আমাদের চৈতন্য দেওয়ার জন্য। এই গুরুকে তিনি এই যে বাইরের যে জগৎটা দেখছি দর্পণে আয়নার মধ্যে যে একটা প্রতিফলন হয়, সেই রকম ভেতরে যার যার মনের মধ্যে যেটা রয়েছে সেটি আমরা বাইরে দেখি। গুরু জানেন যে এই যে প্রতিফলন ওটা আসল নয়, কোনটা আসল তিনি জানেন। তিনি ব্রহ্মজ্ঞানী, তিনি কৃপা করে আমাদের সেই জ্ঞান, সত্যের জ্ঞান দেওয়ার জন্য গুরুরূপে আমাদের শিষ্য হিসেবে আমাদের গ্রহণ করেন, গুরুরূপে আসেন, তাকে প্রণাম, দক্ষিণামূর্তি স্তোত্র। তো এইরকম গিয়ে যে যা তা একটা ভাবলাম তা নয়, মা নিজের থেকে বলছে আমি সেই, তুমি দেখো চিনতে পারোনি। গুরুরূপে আসেন। শ্রীরামকৃষ্ণ মন্ত্র দিয়েছেন, আবার মাকে বলেছেন তুমি যোগেনকে মন্ত্র দাও, তুমি ত্রিগুণাতীতকে মন্ত্র দাও। মা বলছেন আমি ওদের সঙ্গে কথাই বলি না, আমি কি করে মন্ত্র দেবো? আরে তুমি তো লজ্জা পাচ্ছ, তুমি যোগেনকে কাছে রেখো, একজনকে রেখে মন্ত্র। মা এত সে অর্ধবাহ্য দশার মতো যেন ছিলেন, এত জোরে মন্ত্র দিয়েছেন যে বাইরে থেকে শোনা গেছে, জোরে জোরে বলছে মা মন্ত্র দিচ্ছেন, ঠাকুর বলাচ্ছেন। ঠাকুর যেমন স্বামীজিকে দিয়ে নামিয়েছেন ধর্ম প্রচার করো, মাকেও কাজে লাগিয়েছেন যে সেই ঠাকুরই বলছেন যে তোমার করতে হবে, তুমি তো এই জন্যই এসেছো। মাও পরে বলেছেন আমরা কি এসেছি শুধু রসগোল্লা খেতে গো? ঠাকুর কি রসগোল্লা খেতে গেছেন? আমি কি শরৎ কি জানে দীক্ষা দেবো কি দেবো না? একজন বলেছে শরৎ মহারাজ বকবে, তোমার শরীর খারাপ, এখন দীক্ষা দিলে আরো শরীর খারাপ। বলে আমাদের তো ওই জন্যই আসা, আমরা কি রসগোল্লা খেতে এসেছি?
শরৎ কি জানে, শরৎ কি বলবে? শরৎ মহারাজও সেই মাকে চিনতে পারেননি। বলছেন একটা অপূর্ব সুন্দর সঙ্গীতের মধ্য দিয়ে মায়ের বন্দনা করেছেন শরৎ মহারাজ এই মা সম্বন্ধে, যে সারা জীবন এই পাশে পাশে ঘুরলাম, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি। উনি তো দেখছেন, বলছেন আমার শরৎ যেমন ছেলে, আমজাদ তেমন ছেলে। যে কোনো সাধু হলে আমরা হয়তো গিয়ে কমপ্লেন করতাম, মা হয় আমাকে ছেলে মানো, নাহলে ওকে ছেলে মানো, ত্যায্যপুত্র করে দাও তাও ভালো, তবু এইরকম করো না। ওই খুনে ডাকাত বদমাস্টার সঙ্গে তুমি বলছো ও আর আমি যেন সমান, এটা তুমি বলতে পারলে মা? ছি ছি ছি, যে গালাগালি আরম্ভ করে দিতাম, যে এইরকম তুমি করলে, অপমান করলে আমাকে, আমজাদের সঙ্গে তুলনা করলে। মা দেখছেন তো আমজাদের মধ্যে যে রয়েছেন, শরতের মধ্যে সেই রয়েছেন, সেই মাই সর্বভূতে রয়েছেন। মার থেকেই তো সব তৈরি, সৃষ্টি স্থিতি প্রলয় সব হচ্ছে। সেই একই তত্ত্ব যখন কিচ্ছু করছেন না, নিষ্ক্রিয়, তখন তাকে বলছি ব্রহ্ম। যখন ক্রিয়াশীল, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, যখন অ্যাক্টিভ ডাইনামিক অ্যাক্টিভিটিস পার্সোনালিটি, তখন তাকে বলছি শক্তি। আর যখন ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় স্ট্যাটিক, কোনো হেলদোল নেই, তখন তাকে বলছি ব্রহ্ম। তো তিনি তো সেই তার সেই চৈতন্যের অবস্থা থেকে বলছেন, জগৎটা যেরকম তার থেকেই হয়েছে সব। তিনি সকলেরই মা, আমি শরতের মা, আমি সতেরো মা, অসতেরো মা। কোনো কোনো ধর্মে আছে গড শুধু ভালোটা, সেটান টেটান আলাদা। তাহলে গড কী করে সর্বব্যাপী হন, সর্বশক্তিমান হন, অল কি ওটাকে বলে, অল পারভেডিং। আর কিন্তু তিনটে কথা আমরা বলি, অমনি প্রেজেন্ট, অমনিপোটেন্ট, অমনিশেন্ট। কি করে বলি? তিনি সব জানেন, অমনিশেন্ট, তা হতে পারে না। আরেকজনও কিছু জানে আলাদা, শয়তান আলাদা, আমাদের তা নেই। আমাদের মধ্যেই সব রয়েছে, সব তার থেকে এসেছে, জানে না, অজ্ঞান থেকে শয়তানের মতো আচরণ করছে, ডেভিলিশ আচরণ করছে, রাক্ষসের মতো ব্যবহার করছে। ওদেরও মুক্তি হবে, সময় হবে, সাধন হোক, ভজন হোক, তার মধ্য দিয়ে। তুমি সবাইকে একেবারে এই মায়াময় আচ্ছন্ন করে রেখেছো, তঙ্গই প্রসন্না ভূমি মুক্তি, তুমি মহাচ্ছন্ন করে রেখেছো। আমরা আমাদের চিনতে পারছি না, স্বরূপকে জানতে পারছি না, তোমাকেও জানতে পারছি না। কেন আশা, আশার আশা ভবের আশা, আশা মাত্র হলো, আশা মাত্রই হলো, জানার হলো না কে আমি, কে বা তুমি। ঠাকুরমা এসেছেন আমার জানাতে, স্বামীজিকে জানিয়েছেন। স্বামীজি জগৎমা সেই মাকে পরিচিত করাচ্ছেন, যে মাকে তোমরা ভেবো না। বুঝলে কো রাম, ও মাঝে মাঝে মনে হয় রামচন্দ্র, রামকৃষ্ণকে, তাকে মানুক লোকে মানুক, না মানুক না মানুক, যেমন খুশি ভাবুক, তাতে কিছু যায় আসে না। তাতে তার যা হবে হবে, না হবে না হবে, জগতের কিছু এমন অপঙ্গল হচ্ছে না, তার হবে না, আলাদা কথা। কিন্তু মা গেলেই সর্বনাশ। বিশ্ব সংসার মা যখন নিজের হাত থেকে বালাগুলো, অলঙ্কারগুলো খুলে নিচ্ছেন, শাড়ি ওটা সব এমনি সাধারণ শাড়ি যেটা আগে পরতেন, সধবাদের ড্রেস ছেড়ে দিচ্ছেন। ঠাকুর এসে হাত ধরে কাশীপুরের বাগানে ওই পুকুরের ধারে, তখন হাত চেপে ধরে, মা বলছেন হাত চেপে ধরে বলছে যে ও গো, এ তো এ ঘর আর ও ঘর, কি হয়েছে? সধবা বিধবা তোমার কি, এ তো এ ঘর আর ও ঘর, তুমি লক্ষ্মী শ্রী, তুমি তোমার গয়না সব ছেড়ে ফেলো না, তাহলে জগতের অকল্যাণ হবে, জগৎ শ্রীহীন হবে, লক্ষ্মীহীন হবে। তোমার আবার সধবা বিধবা কি? আমি কোথায় গেছি? এ তো চিন্ময় দেহ, এর আবার কি হয়? এ ঘর আর ও ঘর। অরূপ থেকে এসেছিলেন, কিছুদিন রূপ পরিগ্রহ করে লীলা করেছেন, আবার তিনি অরূপ রূপেই আছেন, সবার মধ্যেই আছেন। তা এই স্বামীজি বুঝেছিলেন, মার আশীর্বাদ নিয়ে স্বামীজি রওনা হলেন। দ্বিতীয় দেখতে পাই মার প্রতি ভক্তি। স্বামীজির 1890 জুলাই মাসে স্বামীজি হিমালয়ে তপস্যা করতে যাবেন, মার কাছে গেছেন প্রণাম করতে। গঙ্গাধর মহারাজ সাথে যাবেন, তিনি সব হিমালয়ের জায়গাটাগুলো চেনেন। স্বামীজির গাইড হিসেবে গঙ্গাধর মহারাজের মা বলছেন, গঙ্গাধর দেখো বাবা, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, নরেন আমাদের মাথার মণি,
সর্বস্ব তোমার হাতে দিলাম। দেখো বাবা, আমার নরেনের যেন খাওয়া দাওয়ার কষ্ট না হয়। নরেন যাচ্ছে হিমালয়ে তপস্যা করতে, আদর্শ গুরুপত্নী গুরুমা তিনি আশীর্বাদ করেন, বাবা আমি প্রাণ ভরে আশীর্বাদ করি হিমালয়ে যে তোমার সমাধি হোক, তোমার নির্বিকল্প সমাধিতে হয়ে তোমার চিত্ত শান্ত হোক, মনে আনন্দ পাও। তারা বলছে নরেনের খাওয়ার অভাব না হয়। নরেনের হোটেল, কলকাতাতে অনেক হোটেল টোটেল আছে, এগুলো খাওয়া দাওয়া বাদ দিয়ে নরেন কি হিমালয়ে হোটেলে খেতে যাচ্ছেন? মা জানেন কে তারে চিনেছে, রামকৃষ্ণ চিনেছে আর মা শারদাই চিনেছে। নরেনের এগুলো সব তো দেখানো করা, এদের সাধন ভজন এগুলো সব দেখানো, যাতে আমরা সাধন ভজন করি। এটা একটা পথ আছে, তুমি নিজেকে বদ্ধ ভেবো না, নিজেকে দেহ ভেবো না। তুমি দেহ নও, তুমি মন নও, বুদ্ধি নও, চিত্ত নও, অহংকার নও, তুমি এগুলো কিছু না। তাহলে তুমি কি? তুমি চিদানন্দ রূপ শিবহম শিবম। শঙ্করাচার্য নির্বাণ শতকম স্তোত্র দিয়ে বলেই দিলেন এটা, মনোবুদ্ধ অহংকার চিত্তানি নাম। তাহলে কি তুমি? আমি সেই, আমি সেই, এই ভাব একটা আরোপ করো, জ্ঞান ভাব। আর একটা না হলে করো না হুং তুহু তুহু, আমি তোমার সন্তান। দেখো তুই এই রাম 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 রামপ্রসাদকে দেখা দিয়েছিস, তারপরে কমলাকান্তকে দেখা দিয়েছিস। ঠাকুর বলছেন এরকম করে প্রার্থনা করতে, আমিও তো সন্তান, আমাকে একটু দেখা দেবে না? আমাকেও দেখা দাও, আমি এমন কি করেছি? একটা গানে আছে, হরৌরে কেন অভয় চরণ মম শিরে মাগো দাও না। শুরু হচ্ছে, ভোলাই কি তোরা তো আপনার, আমি কি তোর কেউ না, হরৌরে কেন অভয় চরণ মম শিরে মাগো দাও না। শুধু শিবই তোমার প্রিয়, তার বুকের ওপর পাটা দিয়ে বসে থাকলে আমি তোমার কেউ না, পাটা আমার মাথায় হতে দিতে পারে। তার শিবকে সব হয়ে শিব শ্রীপদ পরশে, তোমার শ্রীপদ যে স্পর্শ করছে ওটা তো মরা, স্পর্শ করলে স্নান করতে হয়। তুমি শিবের উপরে কিসের জন্য দাঁড়াতে গেল? শিব তো মরা সব, আর আমি তো জ্যান্ত রয়েছে, আমার মাথাটায় পা দাও। এই গান মায়ে বয়ে কি ভালোবাসা, মনের আকাঙ্ক্ষা মাকে। সব হয়ে শিব শ্রীপদ পরশে, তবেই মা, আমি মাকে এত ঘৃণ্য কিসে? এই করে সব পরপর বলছে, প্রার্থনা করছে নানান রকম। তমময়ী অমানিসা ভালোবাসো, তুমি তো অমানিসা ভালোবাসো, তা আমার আধারটা দূর করো হৃদয়ে। এই সমস্ত পরপর প্রার্থনা। মায়ের সঙ্গে খুব অম্লমধুর ঝগড়া, মাকে কমপ্লেন করা, আর মার কাছ থেকে যে এটা করে দাও। তা এই মার কাছে এরা সব দেখা পেয়েছে, আমি তোমার কেউ নই, আমি তোমার ছেলে নই, আমাকে দেখা দেবে না? প্রার্থনা ভক্তিপথ করো, কলিকালে এটাই দরকার। একেবারে কমপ্লিট সারেন্ডার করো, তার নাম করো, তাহলে হবে। সবাইকে বললেন জপ করো, ধ্যান করো, ঈশ্বর লাভ করো। কি করে করবো? প্রার্থনা করো, জপ করো, ধ্যান করো, সাধুসঙ্গ করো, একটু শাস্ত্রাদি পাঠ করো, একটু ভাবো যে এই সংসারটা অনিত্য, এই দেহটেহ একদিন জন্মেছে, একদিন মারা যাবে, আত্মীয় স্বজন এই সব এক জীবনের জন্য দেখা হয়েছে, কোথার থেকে কোথায় একটু হয়ে গেল। এই জীবনে কেউ মা, কেউ বাপ, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ স্বামী, কেউ স্ত্রী, দুদিন পরে শরীর চলে গেল, আর এই সমস্ত কিছু থাকবে না। তাহলে এর পেছনে কে? অনিত্যকে, এগুলো সব অনিত্য। নিত্যকে, সে নিত্যের চিন্তা করো। যদি নিত্য আনন্দ চাও, ইটার্নাল ব্লিস, জয় যদি তুমি এনজয় করতে চাও, মুক্তির স্বাদ যদি পেতে চাও, ইলুমিনেশন যদি চাও, তাহলে এই রকম করে এর পেছনে যিনি জগৎ কারণ রয়েছেন, যিনি স্রষ্টা রয়েছেন, যিনি অবিকারী, যিনি জন্ম মৃত্যু এগুলো রহিত, তার জন্ম নয়, মৃত্যু নয়, অজর অমর অবিনাশী নিত্য সত্য, সেই রকম সেই কি সেই বস্তু, তাকে রূপেও পাওয়া যায়, অরূপেও পাওয়া যায়। তিনি রূপেও আছেন, অরূপেও আছেন, ভক্তিতেও আছেন, আবার জ্ঞানেও আছেন। জোশো করে তাকে লাভ করো। শ্রীরামকৃষ্ণ বলছেন প্রার্থনা, সবাইকেই বলছেন ভগবান লাভ করো, কোনো কাজ কর্ম। নরেন যখন বললেন সমাধিতে থাকবো, তখন বলছে ছি 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 ছি, নেমে আয়, ধর্ম প্রচার করছি, তুই এত ছোট নোস, ওর থেকে উঁচু অবস্থা আছে, নির্বিকল্প সমাধির থেকে উঁচু অবস্থা আছে। তো সেটা পাওয়ার জন্য যাচ্ছেন, মা প্রার্থনা করছেন, দেখো আমার নরেনের জন্য খাওয়া দাওয়ার কষ্ট না হয়। উনি যেন হিমালয়ে তপস্যা না করতে গিয়ে যেন ওখানে ভান্ডারা টান্ডারার জন্য যাচ্ছেন। আর তুমি রাস্তাঘাট সব চেনো, বাবা গঙ্গাধর, দেখো আমার নরেনের জন্য কি মায়ের অপূর্ব, মায়ের অপূর্ব পুত্রের জন্য অপূর্ব আশীর্বাদ। কোনো কালে কোনো গুরু তার চেলাকে, দেখো খাওয়ার অভাবটা মনে হয় ভালো করে খেয়েও, জবধান করতে যাচ্ছ তো ওই খাওয়ার নামে যেন যাচ্ছে। অপূর্ব সব, এগুলো তো সব সাজানো। শিবের আবার কি তপস্যা,
তিনি তো রয়েছেন, তিনি তো সদা যোগী, সবসময় তিনি জাগে যোগেই রয়েছেন। তো যাই হোক, এইরকম মার কাছ থেকে প্রতিটি প্রধান কাজ করার আগে মায়ের পারমিশন নিয়ে যাচ্ছেন, অনুমতি নিয়ে যাচ্ছেন। ম্যাড্রাসে যাবেন কি যাবেন না তিনি জানেন। মা জগৎজননী, ঠাকুর দেখাচ্ছেন এসো পাশ্চাত্য দেশে, ভক্তেরা টিকিট বুকও করেছে কিন্তু কিনছেন না। একটা নাকি কিনলেন, আবার টাকা কালেকশনগুলো ফেরত দিয়ে দিলেন। মাকে লিখলেন, মা বলেন হ্যাঁ বাবা, ঠাকুর আমাকে বলেছেন ওটা ঠাকুরের কাজ, যাও। খুব খুশি যে আমার নিজের ইগুতে আমি যাচ্ছি না, আমি জগৎগুরু, আমি লেকচার দিতে পারি, আমি সবাইকে শেখাবো বেদ বেদান্তের কথা, আমি টিচার, ওয়ার্ল্ড টিচার। নরেন শিক্ষা দেবে ঠাকুর বলেছিলেন এই 1886 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারিতে বলেছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। কিন্তু সে কথা কি কেউ মনে রেখেছে? এখন এটা হচ্ছে 1890, 4 বছর চলে গেছে, কেউ কিছুই জানে না। আর কোথায় পার্লামেন্ট অফ রিলিজন তাও মানুষ জানে না। ইন্ডিয়ার মানুষরা কী জানবে? তখনকার দিনে কি আর এইসব গুগল আর যোগাযোগ আর অনলাইন এগুলো সব ছিল? তো স্বামীজি যেই মায়ের আদেশ পেলেন, আশীর্বাদ পেলেন, গেলেন, যাহা বললেন সবাই মেনে নিল। ফিরে এলেন, ফিরে এসে ওই যে মার কাছে সাষ্টাঙ্গ প্রণাম করে গঙ্গা জল খেতে খেতে যাচ্ছেন। যে মা হচ্ছেন পবিত্রতার স্বরূপিণী। ওই দেশে থেকেছি, কত জায়গায় কত রকমভাবে থেকেছি, নানাভাবে। মা পবিত্রতা স্বরূপিণী, মার কাছে যাচ্ছি, খালি গঙ্গা জল খেয়ে কিছুতেই যেন মনে হচ্ছে না যে আমি পবিত্র হয়েছি, মার কাছে যাওয়ার যোগ্য আমি। মাও প্রাণ খুলে আশীর্বাদ করলেন, আর অনেক কাজ করতে হবে তোমাকে। শঙ্করজননী করলেন। প্লেগ হলো কলকাতায়, মঠ বিক্রি করে দেবেন। মঠ কিনলেন, মঠ কিনে মাকে নিয়ে ঘুরিয়ে দেখালেন, মা এখন নিজের জায়গায় হাঁপ ছেড়ে বাঁচো। স্বামীজি জানেন ও মঠ বিবেকানন্দ করেনি, ওটা মায়ের মঠ। কীরকম? স্বামীজি তো টাকা পয়সা কালেকশন করলেন, কিনলেন, সবই করলেন। প্রার্থনাটা কার? মা বুদ্ধ গায়ে গিয়ে বুদ্ধ সাধুদের দেখলেন যে এদের খাওয়া দাওয়ার অভাব নেই, খাট পালঙ্কের অভাব নেই, কোনো কিছু নেই, সব কিছু আছে। আর আমার ছেলেগুলো পথে পথে ঘুরছো, ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুর তুমি এলে চলে গেলে, এতেই তোমার সব শেষ হয়ে গেল। আর এরা সব ছেলেগুলো পথে পথে ঘুরছে, আমি মা হয়ে কী করে দেখি? তুমি একটা ব্যবস্থা করো, এদের একটা মঠ হোক, এরা একটু তোমার নাম করে ভজন করে মঠ নিয়ে থাকবে, তোমার চিন্তা নিয়ে থাকবে। আর এই যে সারা সংসারী গৃহস্থ ভক্ত রয়েছে, সারা দিন রাত সংসারের জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তারা এসে একটু জুড়োবে, তুমি একটু মঠ করে দাও, এদের একটা ব্যবস্থা করে দাও ঠাকুর। তা স্বামীজি জানতেন মায়ের প্রার্থনা, স্বামীজি এক্সিকিউট করেছেন। আমরা যেমন করি, কাজ করে, কর্তা বলে দিয়েছে ঘরটা পরিষ্কার করো, পরিষ্কার করে দিলাম। আমি করাই পরের বাড়ি কি পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। স্বামীজির প্রিয় গানটাও ছিল যে ওই ঠাকুরকে শুনিয়ে মোহিত করেছিলেন প্রথম দিনে, মনো চলো নিজের নিকেতনে। আমাদের বাড়ি তো আসল বাড়ি রামকৃষ্ণের কাছে, এই সমস্ত সব, এই দেহটাও তো এগুলো পরের দেওয়া জিনিস, এ তো আমাদের নয়, এ তো আমি নই। কেন কতদিন আর মিছে মিছে ঘুরবে এখানে ওখানে? তো এই সমস্ত স্বামীজির জীবনে যা যা অনুভব হয়েছে মায়ের কৃপায় অন্যান্য গুরু ভাইদের মধ্যে, সমস্ত বিশ্বে তিনি সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যে মা যে স্বমহিমায়, সেই যে তিনি যে আদি শক্তি, তার থেকেই সমস্ত বিশ্বের সৃষ্টি। ওই দেবী সূক্ততে রয়েছে যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, আমি কাউকে ব্রহ্মজ্ঞান দেই, আমি কাউকে যেখানে সেখানে রাখতে পারি যে কোনো অবস্থায়। হ্যাঁ, শিব রুদ্র এরা সব কারা? এটা আমারই সৃষ্টি সব। আর চণ্ডীতেও প্রথম অধ্যায়েই রয়েছে, প্রার্থনা করছেন ব্রহ্মা, আপনি তো আমাকে বিষ্ণুকে সব সৃষ্টি করেছেন, আপনি এখন কৃপা করে এই অসুর দুটোকে বিষ্ণুকে জাগিয়ে দিন, যাতে এই অসুর দুটো আমাকে একবারে মারার চেষ্টা করছে, এই দুটোর অত্যাচার থেকে আমাকে রক্ষা করুন। আমি কি জানি না আপনি কে? আপনি মহামায়া, আপনি মহানিদ্রা, মহারাত্রি, সেই মহা দিয়ে গোটা দুটো লাইন গেল, সব চণ্ডীতে শ্লোক রয়েছে। আর তিনি বলাদ আকৃষ্ট জ্ঞানী নাম অপি চেতাংশী, জ্ঞানীদের চেতনা পর্যন্ত আপনি আবৃত করে রাখেন। এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি করিতে পারে? তো সেই মহামায়া
আমাদের সকলের চোখকে যেন ওই রকম আবরিত করে রেখেছেন, স্বামীজির চোখকে খুলে দিয়েছেন কৃপা করে। আমরাও যদি মায়ের শরণাগত হই, দেখবো যে মায়ের কৃপায় আমাদেরও স্বামীজির যেরকম অভিজ্ঞতা হয়েছে, মাকে তাকে চিনতে পেরেছেন, তোমরা কেউ চেনোনি, আমি চিনেছি, আমাদেরও সেই মাকে জানা হবে। মাকে জানা মানেই মুক্তি, মাকে জানা মানেই ভক্তি, মাকে জানা মানেই আমাদের নিজেকে জানা। এই মনুষ্য জীবনের উদ্দেশ্য যে ঈশ্বর লাভ, সেটা সফল হওয়া। স্বামীজি প্রথম থেকেই সেই মা জগৎজননীকে, সারদা দেবীকে সেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে এক অভেদ রূপে জানতেন। তাই তো ওই যে আশিস মহারাজ বলছিলেন, দুর্গানাথানন্দজি, যে অক্ষয় সেনকে বলছেন লিখেছে ভালো, কিন্তু শক্তির বর্ণনা নেই। তারপরেই ওর সঙ্গে ওই শক্তির বর্ণনা হলো। স্বামীজিও তার প্রণাম মন্ত্রে ওই কবিতা লিখলেন, দাস তোমার দোহাকার সশক্তি নমিত পদে। তোমাদের দুজনের দাস, জন্ম জন্মান্তরের দাস। রামকৃষ্ণ আর মা সারদা তিনি আলাদা করেননি, তিনি জানেন এরা একই। সেই যথাগ্নির দাহিকা শুধু অগ্নির থেকে তার দাহিকা শক্তিকে যেমন আলাদা করা যায় না, সেই রকম ব্রহ্মশক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ থেকে মা সারদা থেকে কে অভেদ করা যায় না। রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারাম জগন্মাতৃ স্বরূপিণী ধ্যানে রয়েছে, মায়ের ধ্যানে। তারপরে এই যে প্রকৃতি পরম স্তোত্রের মধ্যে কিছুটা এই স্তোত্রটা রয়েছে। তা আসুন আমরা সবাই মার কাছে প্রার্থনা করি মায়ের কৃপায়। তাছাড়া তো আমাদের দর্শন হবে, কিন্তু আমাদের একটু চেষ্টা করতে হবে, একটু ভক্তি, যে মা সত্যি আমরা তোমাকে একটু জানতে চাই, বুঝতে চাই, তুমি যে মা এটা যেন বুঝি। তুমি তো মা আছোই, জানি আর না জানি। ঠাকুর বলছেন যে রাত্রিবেলা সূর্যকে দেখা যায় না, তাই বলে কি সূর্য নেই? আর দিনের বেলা তারা দেখা যায় না, তাই বলে কি তারা নেই? তারাও আছে, সূর্যও আছে, সবাই আছে, আমরা জানি না, আমরা বুঝি না। সেরকম মা আমাদের সবসময় কোলে করে রয়েছেন, শুধু আমরা বুঝি না। আমরা কষ্ট পাই, আনন্দিত হই, দুঃখিত হই। যদি জানি মায়ের কোলেই বসে আছি, কোনো কষ্টকেই কষ্ট মনে হবে না, কোনো আনন্দেই বিভোর হয়ে যাব না। অর্জুনকে যেমন ভগবান বলেছিলেন, অর্জুন তুমি জিতবে, সব কিছুই ওরা হারবে, তুমি জয়ী হবে, ওরা পরাজিত হবে, কিন্তু ভেবো না যে তুমিই জয় করেছো। তুমি শুধু আমার নিমিত্ত মাত্র ভবসভ্য সাচিন, আমার হাতের একটা যন্ত্রস্বরূপ হও, নিমিত্ত হও। অহংকার বিমরা আত্মা করতাম, আমরা আমাদের যেন অহংকার না হয়। আমরা সাধন ভজন করে মাকে জানবো, পাওয়া যাবে না। মাকে জানা যাবে কিভাবে? ভালোবেসে। আসুন মাকে ভালোবাসি, মা বলে ভক্তি করি, প্রার্থনা করি। মা তো এই জন্যই এসেছেন, মা তো আমাদের নিয়ে খেলতে আসেননি যে আমাদের ঠকাবেন না। তিনি কৃপা করবেন যখন দেখবেন আমরা কৃপার যোগ্য হয়েছি। সত্যি সে কৃপা পেলে আমরা রাখতে পারবো, নাহলে তো বৈকুণ্ঠ সান্নালের মতো হবে। দুদিন পরে কি বলবে, ঠাকুর তোমার এই চৈতন্য যে দিলে তুমি এখন নিয়ে নাও, আমার সব গেল। মথুরবাবুকেও ঠাকুর একবার দিয়েছিলেন, হৃদয়কেও দিয়েছিলেন, তারা তখন পাগল হয়ে যায়। মথুরবাবু বলছে, আর আমার কোনো রাজকার্য করতে পারছি না, তুমি তোমার ফিরিয়ে নাও বাবা। তারপরে হৃদয় বলছেন, রামকৃষ্ণ চল আমরা এখন সব যাই। তখন ঠাকুর বললেন, রোষ রোষ। তারপরে তালবসতে একটা শব্দ বলে তারপরে বললেন, একটা পাগল করে দিচ্ছিল, হ্যাঁ, এখন একটু দিতেই না দিতেই আর নরেন কীরকম সেটার জন্য তৈরি ছিলেন। ধাতস্থ এ সমস্ত বিশ্বময় জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ সব কিছুর কথা প্রচার করলেন। সমস্ত বিশ্বে একটা রামকৃষ্ণ আন্দোলন এলে দিলেন। একটা বেদান্তের ভাব, সকলের মধ্যে ব্রহ্মের শক্তি রয়েছে, সেটা বললেন। স্বামীজিকে নিবেদিত জিজ্ঞেস করেছিলেন, আপনার জীবনের মিশন কি? যে আমার জীবনের মিশন হচ্ছে যে টু প্রিচ আনটু দ্য ওয়ার্ল্ড দ্যাট দে আর ওয়ান উইথ গড, এভরিথিং ইজ ডিভাইন, দে আর নট হিউম্যান বডিজ, দে আর নট ম্যাটার, দে আর স্পিরিট। এইটা আমি যতদিন না হচ্ছে আমি থামবো না, আমি এটা করবো। স্বামীজি মায়ের আশীর্বাদ নিয়ে বলছেন, মায়ের আশীর্বাদেই আমার সব সফলতা। হ্যাঁ, ঠাকুর তো রয়েছেনই, কিন্তু মায়ের আশীর্বাদে সমস্ত জগৎ যে মেনে নিয়েছে। আমরাও মাকে মানি, শক্তিকে মানি। আর ঠাকুর বলেছেন, যতক্ষণ দেহবোধ আছে ততক্ষণ তোমরা আমার মায়ের অন্ডারে, মানে মাকে প্রার্থনা করতে হবে। যাদের দেহবোধ নেই তারা বলতে পারে, হ্যাঁ আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আমি আত্মা, আমি সেই চিদানন্দ রূপ শিবম শিবম। যতক্ষণ পর্যন্ত খাওয়া পড়ার চিন্তা রয়েছে, শীতে কষ্ট হয়, গরমে কষ্ট হয়, খেতে না পেলে কষ্ট হয়, কেউ বকলে মনের দুঃখ হয়, কেউ প্রশংসা করলে আহ্লাদিত হই, এই সমস্ত যতক্ষণ এগুলোর ভেদ জ্ঞান রয়েছে ততক্ষণ পর্যন্ত মা তুমি এগুলো থেকে রক্ষা করো। যেন তোমার ওই ভুবনমোহিনী মায়া আর আবদ্ধ করো না, যেন তোমার সঙ্গে আমার সম্পর্ক জানতে পারি,
তুমি কৃপা করে সেটা করিয়ে নাও, মনুষ্য জীবন সার্থক করো। মার কাছে এই প্রার্থনা করে আমরা আমাদের কথা শেষ করি। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।